ধীরে ধীরে গরম তো বেড়েই চলেছে, আর এই গরমে প্রতিদিন ভাত খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার বানালে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই আজকে আমি আপ্পামের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এটা বানানো খুবই সহজ আর ভীষণ হেলদি একটি খাবার। আজকে ডিম ছাড়াই একেবারে অন্যরকমভাবে এটা বানিয়ে দেখাবো, যেটা স্বাদে আর গন্ধে একেবারে সেরা হবে, আর মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2 কাপ চাল নিয়ে নিচ্ছি। এবার চালটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব, কারণ চালের মধ্যে কিন্তু অনেক নোংরা থেকে থাকে। তাই অবশ্যই কিন্তু আগে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো আমি 4 বার কিন্তু জল পাল্টে পাল্টে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি আরও জল দিয়ে দিলাম। এবার চালটাকে আমি ভিজিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে করে চালটা কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো চলো 4 ঘন্টা পর আবার ফিরে আসছি। তো 4 ঘন্টা পর ফিরে এলাম, আর চালটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এই চালটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু বাড়ির চালটা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কেনা চাল বা কেনা চালের গুঁড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ কাপ ভাত। আমি দুপুরে যে ভাতটা রান্না করেছি, তো সেখান থেকে হাফ কাপ ভাত আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম নারকেল কোড়া। এখানে আমি শুকনো নারকেল কোড়াটা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা গামলার মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর একেবারেই কিন্তু স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে, যাতে পেস্টের মধ্যে কোনো দানা ভাব না থাকে। ঠিক সেইভাবেই কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এবার বাকি যে চালগুলো রয়েছে সেগুলো অল্প অল্প করে পেস্ট করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার ঢাকনা দিয়ে আবারও খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে। তো এটাও আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার এটাকেও এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার বাকি চালগুলোকেও একইভাবে আমি পেস্ট তৈরি করে নেব। তো সমস্ত চালগুলোর কিন্তু আমার পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা হাতা দিয়ে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেলের সাথে চিনিটাকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে আমি যে চালের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি এখন এটাকে দিয়ে দিচ্ছি। এবার আবারও হাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো 4 ঘন্টা পর তোমাদের এবার ঢাকনা খুলে দেখাচ্ছি। আর দেখো একেবারেই কিন্তু ব্যাটারটা ফুলে গামলা ভর্তি হয়ে গেছে, আর ঢাকনার মধ্যেও কিন্তু লেগে গেছে।
তো অবশ্যই কিন্তু 4 ঘন্টার মতো তোমরা রেস্টে রাখবে। আর ইস্ট দেওয়ার কারণে কিন্তু এভাবে ফুলে উঠবে। যতক্ষণ না পর্যন্ত ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রেস্টে রাখতে হবে। এবার হাতা দিয়ে বাতাসটাকে বের করে নিতে হবে। এইভাবে নেড়ে চেড়ে এবার বাতাসটাকে খুব ভালোভাবে বের করে নেব। বাতাসটা বের করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা যে যেমন লবণ খাও সেই অনুযায়ী কিন্তু এখানে লবণটা দিয়ে দেবে। এবার আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে লবণটা। ব্যাটারের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। হাতার পেছন দিকে এই রকম দাগ দিয়ে তোমরা দেখবে যে দাগটা এভাবেই থাকছে, মিলিয়ে যাচ্ছে না। তখন বুঝবে যে ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একেবারেই ঠিকঠাক রয়েছে। তো চলো এবার আমি ভেজে নেব। তার জন্য একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো তেল ব্যবহার করতে হবে না, শুধু একটু গরম করে নিতে হবে। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পরেই দেখবে এরকম ছিদ্র ছিদ্র ভাব কিন্তু চলে আসবে। এবার ঢাকনা দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। তো 30 থেকে 40 সেকেন্ড পর এবার আমি তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। যদি মনে হয় যে একটু কাঁচা রয়েছে সেক্ষেত্রে আবারও কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর দেখো কতটা ছিদ্র হয়েছে। এবার আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো রকম তেল ব্রাশ করতে হবে না, এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আবারও আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আবারও তোমাদের আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। আর এই নাস্তাটাও কিন্তু দেখো বন্ধুরা কতটা ছিদ্রযুক্ত হয়েছে। প্রত্যেকটি নাস্তায় কিন্তু এরকম হবে। যদি প্রত্যেকটা স্টেপ তোমরা ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি তোমরা এরকম নাস্তা খুব সহজেই তৈরি করে নিতে পারবে। এবার আবারও তোমাদেরকে একটা ভেজে দেখাচ্ছি। আর একটা কথা বন্ধুরা, এটাকে কিন্তু অনেকেই খোলাজা পিঠা বা চিতল পিঠা বলে, তবে দক্ষিণ ভারতে এটাকে কিন্তু আপ্পাম বলে থাকি। আর আজকে আমি কিন্তু একেবারে অন্যরকমভাবে এই পিঠাটা বানিয়ে দেখালাম। দেখো, এই পিঠাটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজতে একদমই সময় লাগে না, 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায়। আর দেখো প্রত্যেকটা পিঠাই কিন্তু কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো চলো একইভাবে বাকি পিঠাগুলোকেও আমি এখন ভেজে নেই। তো একইভাবে সমস্ত পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আর আগে থেকেই আমি একটা কাঁচকলা সবজি রান্না করেছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাগানের টাটকা কাঁচকলার সবজি রান্না করেছি। আর এই গরমে কাঁচকলার সবজিটা কিন্তু শরীরের পক্ষে বেশ ভালো। আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ টেস্টি হয়েছিল। তো চলো এবার তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে যে কতটা সফট হয়েছে আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যায়। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর তার সাথে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাহলে চলো আজকের কথা বাড়াচ্ছি না, আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা অন্য কোনো রেসিপিতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই।